লোভনীয় সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল চিকেন কোপ্তা কারি ঘরে যদি এইভাবে বানানো যায় তাহলে রেস্টুরেন্ট থেকে আরও অনেক ভালো হবে এটা খেতে। তো এই কোপ্তা কারি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো বোনলেস চিকেন, সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার একটা চপিং মেশিনের মধ্যে নিয়ে নেব আমি 4-5টা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। 20টার মতো রসুনের কলি এবং একটা বড় পেঁয়াজ, সবগুলো চপার দিয়ে ভালো করে মেশিনে ভালো করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা, সেগুলো দিয়েও ভালো করে চপ করে নিলাম। এবার ব্লেডটা তুলে এটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নিলাম। এবার গ্রাইন্ডার জারের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা। মশলার মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভেজে রাখা 2 চামচ বেসন এবং 1 মুঠো ভাজা পেঁয়াজ, আর দিয়ে দিলাম 1 বড় চামচের 1 চামচ বাটার দেওয়ার ফলে কোপ্তাগুলো ড্রাই হবে না। আর দিয়ে দিলাম 2 চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট। সবগুলো একসঙ্গে পালস মোডে ভালো করে 2-3 বার গ্রাইন্ড করে নিলাম। পালস মোডে এটাকে গ্রাইন্ড করতে হবে, একবারে চালিয়ে দিলে এটা একদম পেস্ট হয়ে যাবে। এর মধ্যে মিশিয়ে নিলাম চপ করে নেওয়া পেঁয়াজ, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা, রসুনের কুচি। সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে এগুলোকে এক একটা করে বলের আকার দিয়ে নিলাম। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এইভাবে বলের মতো করে একটা আলাদা প্লেটে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। বলগুলো বানানোর সময় কোনো তেলের প্রয়োজন হবে না, কারণ এর মধ্যে রয়েছে বাটার, তাতেই এটা সুন্দর গোল হয়ে যাবে। প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে রাখার পর একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিতে হবে প্রায় 300 গ্রাম মতো দই এবং 1 কাপ মতো ভাজা পেঁয়াজ আর দিয়ে দিতে হবে কাজুর পেস্ট। 10টা মতো কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম, তার পেস্ট আলাদা করে বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে ভেজে রাখা পেঁয়াজের যে তেলটা সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10টা লবঙ্গ, 7-8টা ফাটিয়ে রাখা এলাচ, 2টো দারচিনি এবং 2টো তেজপাতা। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন এর থেকে সুগন্ধ বেরোবে তখন তার মধ্যে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না এর কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম কিছু মশলা। মশলার মধ্যে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো নেড়ে ছেড়ে নিলাম তেলের মধ্যে। যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিতে হবে সামান্য জল, তার আগে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। সবগুলো একসঙ্গে মিশিয়ে এবার জলটা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলা ভালো করে কষিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যখন কষে আসবে, তার থেকে তেল বেরোতে শুরু করবে, তখন গ্রাইন্ডার জারে যে গ্রাইন্ড মশলাটা ছিল সেটা তার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রাইন্ডার জার ধুয়ে বাকি মশলাটাও ওর মধ্যে ঢেলে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে হবে এবং বারবার নাড়তে হবে, কারণ এর মধ্যে কাজুর পেস্ট রয়েছে। যখন মশলাটা মাত্র ফুটতে শুরু করবে তখন চিকেন বলগুলো ওর মধ্যে এক এক করে সাজিয়ে দিতে হবে। দিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো সেটাকে
ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে খুন্তি দিয়ে দেখে নিতে হবে বলগুলো শেপ নিয়েছে কিনা। এতক্ষণে শেপ নিয়েছে। তারপর ওটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে একদম লো ফ্লেমে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা পাউডার। তারপর ফ্লেমটা মিডিয়াম করে সেটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণ দই পড়েছে, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে যখন একদম এই কারিটা শুকিয়ে আসবে এবং তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে 1 কাপ মতো দুধ। আপনারা এখানে জলেরও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। গ্রেভিটা আপনাদের হিসাব মতো দেবেন, যতটা ঝোল লাগবে সেই পরিমাণ দুধ এর মধ্যে দেবেন। দিয়ে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ফোটানোর পরে ঢাকনা খুলে তার মধ্যে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা দিয়ে আরও 2 মিনিটের জন্য সেটাকে ফোটাতে হবে। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের কোপ্তা কারি মশলা। এটা নান, রুটি, পরোটা, এমনকি স্টিম রাইসের সঙ্গেও ভালো লাগে। কেউ যদি বাড়িতে আসে তাকে পরিবেশন করলে সে আঙ্গুল চেটে খাবে। তো এইরকম আরও অনেক রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। দেখা হবে আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।